সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা। আমাদের সমাজে কিছু হুজুর আছে, দেখবেন ওয়াজ মাহফিলের ময়দানে বলে থাকে নামাজ না পড়লে জাহান নামে দিবে, এইরকম কথা কোরআনে কোথাও নেই। এরকম কিছু বক্তা আছে। আমার একটা আলোচনার আগে একটা কিছু কথা বলে নেই। আলোচনার মধ্যে মনে রাখবেন, মসজিদে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম আসবে জুমার দিন, যে ব্যক্তি ফরজ গোসলের নেই গোসল করবে, উত্তমভাবে গোসল করবে, সুন্নাত তরিকায় গোসল করে মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি করলে, আল্লাহ রাস্তায় করলে যে নেকি হতো সেই নেকি দান করবেন। হাদিস সহিহ ভাই। এখন বলবেন যে তাহলে কুরবানি দেব না। আরে ভাই, কুরবানি দেওয়ার একটা ফজিলত আর কুরবানির নেকি অর্জন করার আর একটা ফজিলত। কথা কি বুঝতে পেরেছেন? জানাজা ফরজে কিফায়া, একটা এলাকায় মারা গিয়েছে, আপনার কানে আওয়াজ এসেছে, শব্দ এসেছে, খবর এসেছে যে অমুক একটা জায়গায় মারা গেছে, তাহলে আপনার ইমানি একটা দায়িত্ব ওখানে জানাজায় শরীক হওয়া। কেননা একটা মুসলিমের 6টা কর্তব্য থাকে। একটা মুসলিমের আর একটা মুসলিমের উপরে, মুমিনের উপরে কয়টা কর্তব্য থাকে? 6টা। অসুস্থ হলে দেখতে যাবে, মারা গেলে জানাতে যাবে, অন্যতম কর্তব্য। তো আপনার একটা ইমানি দায়িত্ব ফরজে কিফায়া বলা হয়েছে। তার মানে কি, একটা মহল্লা থেকে আপনি শুনেছেন, এই মহল্লা থেকে যদি আপনি যান তাহলে এই মহল্লার সব ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে। কিন্তু এই মহল্লা থেকে যদি কেউ না যায়, সকলের গুনাহ হবে। তাই মানে কি একজনই যাবে এমনটা নয়। একজন গেলে গুনাহ থেকে বাঁচবে, কিন্তু একজন গেলে বাকি সবাই যে নেকি পাবে এমনটা না, ফজিলত পাবে এমনটাও না। গুনাহ থেকে বাঁচলো। একজন যদি যায় তাহলে 1 কিরাত, যদি জানাজায় উপস্থিত হয় তাহলে 1 কিরাত, উহুদ পাহাড় যত বড় ওই রকম সে নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। আর যদি সে মাটি দেয় তাহলে আরেক কিরাত, উহুদ পাহাড়। একটা উহুদ পাহাড় কত বড়? যারা প্রকাশ্যে গিয়েছেন সৌদি আরবে তারা একদম সচক্ষে যারা দেখেছেন বুঝতে পারবেন। আল্লাহু আকবার। তো উহুদ পাহাড়ের ন্যায় আপনার নেকি হবে। কিন্তু যে যায়নি সে এই মর্যাদা পাবে না, কিন্তু সে গুনাহ থেকে বাঁচবে। কথা কি বুঝতে পেরেছেন? তো এইগুলোর মধ্যে পার্থক্য আছে। যেটা বলতে চাচ্ছিলাম যে মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তি আগে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে দ্বিতীয়ত যে আসবে সেই ব্যক্তির আমলনামায় একটি গরু কুরবানির নেকি দেওয়া হবে। এরপরে তৃতীয়ত যে আসবে ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 কিসিমের যে কোনো একটা পশু যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি, যেই নেকি হবে, তৃতীয় ব্যক্তি মসজিদে যে আসবে তার আমলনামায় সেই নেকি হবে। চতুর্থতম যে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা মুরগি দান করলে যে নেকি হয় সেই নেকি দেবে। 5ম নম্বর যে আসবে, তার আমলনামায় একটা ডিম দান করলে, ডিম সাদাকা করলে যেই নেকি হয় সেই সাদাকা করার নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু 5ম ব্যক্তির পরে যে আসবে আর কথা নেই। তবে 5ম ব্যক্তি মানে শুধু 5 জন নয়। যদি আপনি মনে করেন 1 মিনিটের মধ্যে যদি 2-4 জন ঢুকে, ওইটা ওই প্রথম ব্যক্তির মধ্যেই গণ্য হবে। আবার মনে করেন ঢুকেছে, সালাত পড়েছে, আগেই এসেছে, আবার ওযু ইস্তেঞ্জার জন্য চলে গেছে, এই ব্যক্তি মাহরাম নয়, কারণ এই ব্যক্তি মসজিদের মধ্যেই আছে। এই ব্যক্তি তখনই মসজিদ থেকে বাহির হয়ে চলে যাবে যখন মসজিদের বাউন্ডারি থেকে যখন একেবারে বাইরের উদ্দেশ্যে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মসজিদের ভিতরে এসে সালাত পরে বাইরে গেছে, ওযু ইস্তেঞ্জা করেছে বা কোনো একটা কাজ করেছে, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, কিন্তু এই ব্যক্তি এই নেকি তখন পাবে না যখন সে খুতবার মধ্যে এসে কোনো কথা বলবে। যতই আপনি উত্তমভাবে গোসল করেন না কেন, যতই আপনি ফরজ গোসলের নেই গোসল করেন না কেন, যতই আপনি আগে ভাগে মসজিদে আসেন না কেন, আপনি যদি খুতবা চলাকালীন যদি একটি কথা বলেন, শুধু কথা না, যদি আপনার পাশের ব্যক্তি কথা বলে, আপনি যদি তাকে বলেন এই চুপ থাকো, তাহলে আপনার এই ফজিলতটা কেটে যাবে ভাই। শুধু এই ফজিলত না, জুমার দিনের যত ফজিলত, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এরকম উত্তমভাবে মসজিদে আসবে, এই ব্যক্তির এই জুমা থেকে আগামী জুমার মধ্যে এবং গত জুমার মধ্যে মাঝখানে যে সগীরা গুনাহগুলো ছিল সব গুনাহ মাফ করে দিবে কে? তো আমি যেটা মূল ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হলো যে কথা বললে, খুতবার মধ্যে কথা বললে, তাহলে আপনার
সব ফজিলত কেটে যাবে। এই সগীরা গুনাহও কেটে যাবে না, আপনার ওই উট কুরবানির গরু কুরবানির নেকিও হবে না যদি খুতবার মধ্যে কথা বলেন। তাহলে এখন কথা হলো কি, এই যে আমার বক্তব্যের মাঝখানে যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, বা আমি একটা প্রশ্ন করতেছি উত্তর দিতেছেন, এইগুলো কি কথা? জি না, এগুলো কথা নয়, এগুলো অতিরিক্ত বাহিরের কথা নয়, এগুলো খতিব সাহেবের সাথে খুতবার অংশের কথা। কথা কি বুঝতে পেরেছেন? খতিব সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব যদি কোনো ফজিলতপূর্ণ কথা বলে বা কোনো যদি সওয়াল করে, তাহলে অবশ্যই সুবহানাল্লাহ বলবে, অবশ্যই উত্তর দিবে। এগুলো বাহিরের কথা নয়। এটা ব্যতীত যদি অন্য কথা হয়, যেমন মনে করেন যে একজন আতর দেওয়া দিয়ে করতেছে, তুমি আতর বাসা থেকে দিয়ে আসবা, এখানে আতর দেওয়া দিয়ে চলবে, দিলেও খুতবার আগে দিবা। এই খুতবার মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা চলবে না। দুই, পিছনে জায়গা আছেই, সামনে একটু জায়গা ফাঁকা আছে, মাঝখানের কাতারটা বন্ধ, ও এখন ওই কাতার ফাঁকা করে ঘাড়ের উপর দিয়ে পা দিয়ে সামনের জায়গায় আসে, এরকম আছে না নাই? তার ফজিলতটা কেটে যাবে। অর্থাৎ জুমার দিন যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। সামনের কাতারে মানুষের ঘাড় ডেঙ্গিয়ে ঘাড়ের উপর দিয়ে পা দিয়ে একটু সাইড দাও এরকম বলে সামনে এসে বসা জায়েজ নেই। দুই, সামনে কোনো ব্যক্তির জন্য জায়গা ফাঁকা রাখাও জায়েজ নেই। তবে যদি ইমাম মুয়াজ্জিন হয় তার ক্ষেত্রে আলাদা, কেননা এরা খাস ব্যক্তি। কিন্তু অমুক নেতা, তমুক নেতা, অমুক মার্কা নিয়ে দাঁড়াইছে, তার জন্য কয়েকটা সিট ফাঁকা আছে না নাই, এগুলো জায়েজ নেই, কোনো ব্যক্তির জন্য ফাঁকা রাখা জায়েজ নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার বক্তব্যের মাঝে আমি যদি কোনো ফজিলতপূর্ণ কথা বলি তাহলে অবশ্যই সুবহানাল্লাহ বলতে হবে, আর যদি কোনো প্রশ্ন করি অবশ্যই উত্তর দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এগুলো খুতবার অংশেরই বিষয়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আমাদের একটা খুবই বাজে অভ্যাস হয়ে গেছে যে ইমাম সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব যতক্ষণে সুবহানাল্লাহ কয়নি, চিল্লায় কাও সুবহানাল্লাহ, এই কথা যতক্ষণে কয়নি ততক্ষণে আমরা সুবহানাল্লাহ কব। এই অভ্যাসটা আমাদের হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাসূল যদি কোনো ফজিলতপূর্ণ কথা বলতেন, সাহাবীরা কেঁদে ফেলতেন, আল্লাহু আকবার আওয়াজ দিতেন, সুবহানাল্লাহ। আমাদের চোখে এখন পানি নেই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল বিষয় হলো, যে সমস্ত বক্তারা বলে যে সালাত না পড়লে জাহান্নামে দিবে, এইরকম কোনো কথা কোরআনে হাদিসে নেই। বলে কি বলে না? আচ্ছা, নাম বলি একটা, মনে রাখবেন। গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, খুব ভাইরাল ব্যক্তি, ইদানে একটু মাথার একটু সমস্যা হয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। কিন্তু বাস্তবে ওনার বর্তমানে এই সমস্যাটা না, ওনার শুরু থেকেই আমি ওনাকে চিনতাম, ওনার শুরু থেকে আমি ওনার সাথে মাহফিলে থাকতাম, ওনার শুরুতে আমি ওনার সহবতে থাকতাম। ওনার অভ্যাসটা এরকম। তিনি হলেন মুফতি আমির হামজা, পাশে বাসা মনে হয় কুষ্টিয়া। হ্যাঁ, মুফতি আমির হামজা টাটকা একটা মিথ্যুক। এই সমস্ত বক্তা থেকে, এর মতো আরো যত বক্তা আছে, এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের সালাফি মানহাজ আহলে হাদিসের মধ্যে অনেকের মোবাইলে মুফতি আমির হামজার ওয়াজ। একসময় আমি বিরাট ভক্ত ছিলাম, কিন্তু খবরদার, মারাত্মক ফিতনা। এ সমস্ত বক্তা থেকে, এ সমস্ত বক্তা না তক্তা থেকে দূরে থাকতে হবে। এই বক্তা বলতেছে কি নামাজ না পড়লে জাহান্নামে দিবে, এই কথা কোরআনে কোথাও নেই। ওয়াজ আছে কিন্তু দেখবেন এই সমস্ত বক্তার আকীদা একদম জঘন্য। এই সমস্ত বক্তা থেকে দূরে থাকতে হবে। এই বক্তা এতটা জাহেল, এতটা মিথ্যুক, ওয়াজের ময়দানে 2 ঘন্টা লেকচারের মাঝে কমপক্ষে 10টা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। আমি একেবারে বাস্তব ঘটছে, একেবারে বাস্তব ঘটছে, এমন এমন ঘটনা বলে যেগুলো একেবারে অবাস্তব। কথা মনে বোঝেননি? সম্মানিত উপস্থিতি, এই ধরনের আলেম থেকে দূরে থাকতে হবে। এরা মূলত আলেম নয়। ওই যে আল্লাহ রাসূল বলেছে, এক শ্রেণী আলেমকে জাহান্নাম উদ্বোধন করা হবে। আউযুবিল্লাহ। ভাই সলিমুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনারা বেঁচে আছেন, কিন্তু আমি মাহদি বিন মাহফুজ ধরা খেয়ে আছি। আল্লাহ রাসূলের ঘোষণা, এক শ্রেণী আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই আমাদের মতন আলেম, কোন আলেম? যারা এলেম অর্জন করেছে কিন্তু সঠিকটা
প্রচার করে না, সত্য মিথ্যা লাগাইয়া প্রচার করে, মানুষকে রসকস দিয়া আনন্দ দিয়া প্রচার করে। আছে না নাই? কানে হাত ধরে ওই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি হলো এই তাম পৃথিবী মানুষকে খাওয়াবো। ওরা শুননি? আউযুবিল্লাহ, এরা নাকি ইন্টারন্যাশনাল বক্তা। এদের থেকে খুব সতর্ক থাকতে হবে। এই সমস্ত জাহিল থেকে এল নেওয়া জায়েজ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজনের কাছে হাদিস সংগ্রহ করতে গিয়েছে সিরিয়াতে, গিয়ে দেখতেছে উনি ঘোড়া ছুটে গেছে, ঘোড়া মেলা হয়ে গিয়েছে, মানে ঘোড়ার রশি থেকে গাছ থেকে ঘোড়া খুলে গেছে, মেলা হয়ে গেছে, আমরা বলি ছুটে গেছে, পালিয়ে গিয়েছে। তো ওই ঘোড়াকে ধরার জন্য উনি আম পাতা বা কাঁঠাল পাতা দিয়ে টেনে আনতেছে, ঘোড়াকে দিচ্ছে না, ঘোড়াকে ধরার জন্য লোভ দেখাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার থেকে হাদিস নিলেন না। আল্লাহু আকবার! কি বুঝলেন আপনি? যে ব্যক্তি ঘোড়াকে ধোঁকা দিচ্ছে, ঘোড়াকে লোভ দেখাচ্ছে, ওই ব্যক্তির হাদিসের মধ্যে সহিহ জয়ীফের মধ্যে ঝামেলা থাকার সম্ভাবনা আছে। সুতরাং আমি এর থেকে নিলাম না। আল্লাহু আকবার! চিন্তা করছেন তারা কিরকম এলম পাগল ছিল, তারা কতটা সতর্ক ছিল। আর আমরা জর্দা করি হুজুর, জর্দা খায় আর ঘন ঘন পিক ফেলাই, এরা মনে করি বড় হুজুর, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিরাট বড় পাগড়ি পরেছে, 10 হাত লম্বা পাগড়ি, এরা আসসালামু আলাইকুম। ওই হুজুরের আকীদা পাগড়ি পরে সালাত পড়লে 27 গুণ নাকি আছে না নাই? অথচ কে তোর কোনো হাদিস নেই, অথচ এই হুজুরকে আমি বড় হুজুর মনে করতেছি, ওই হুজুরের কাছে আমরা ইলম নিচ্ছি। আউযুবিল্লাহ! এই সমস্ত হুজুর থেকে ইলম নেওয়া জায়েজ নেই। এখন বলবেন হুজুর আপনি একটা হাদিস তেলাওয়াত করেছেন, সেটা হলো কি লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, হাদিসটা আমি তেলাওয়াত করেছেন, যেখানে এখানে অনেক আলেম ভাই আছেন, যে হুজুর আপনি হাদিসটা তেলাওয়াত করলেন, মনে মনে ভাবতেছেন যে আপনি হাদিস তেলাওয়াত করলেন গীবত সম্পর্কে। গীবত করা ভয়ঙ্কর অপরাধ। গীবত যে ব্যক্তি করবে, লা আরবি শব্দের আগে যদি লা আসে, এর ক্ষেত্রে একেবারেই না, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। কার জন্য? যে ব্যক্তি গীবত করে। তা আমি হাদিস তেলাওয়াত করেছি, যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তির জন্য কি নাই? আওয়াজ দিয়ে বলেন, কি নেই? জান্নাত নেই, হারাম। তাহলে হুজুর এই যে মুফতি আমিন আহমদের নাম ধরে যে গীবত করতেছেন, এই জর্দাকুর হুজুরের নাম ধরে গীবত করতেছেন, এই যে আজহারি হুজুরের নাম ধরে গীবত করতেছেন, এই যে সম্মিলিত মুনাজাত করে এদের নাম ধরে গীবত করতেছেন, তাহলে গীবত নয়? না, এগুলো গীবত নয়। গীবত মনে রাখার চেষ্টা করতে হবে। গীবত কোনটি? আল্লাহ রাসূল বললেন, গীবত একজন মুসলিম, তোমার একজন মুসলিম ভাইয়ের দোষকে অন্যের কাছে বলে বেড়ায় গীবত। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি বাস্তবে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি বাস্তবে তার ভিতর থাকে? আল্লাহ রাসূল বললেন, আরে ভাই, যদি দোষটা বাস্তবে থাকে ওটা বলে বেড়াই তো গীবত, আর যদি দোষটা না থাকে, যদি অপবাদ দেওয়া হয়, মানে বানিয়ে বলা হয়, এটা তো অপবাদ, এটা তো তহমত, আরো ভয়ঙ্কর। তবে ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, এই হাদিসের ব্যাখ্যায় ইমামগণ মুহাদ্দিসগণ বলছেন যে ওই সমস্ত গীবত করা জরুরি বা জায়েজ, ওই সমস্ত ব্যক্তির গীবত করা জরুরি বা জায়েজ যে সমস্ত ব্যক্তির দ্বারা সমাজে ক্ষতি হচ্ছে, যে সমস্ত ব্যক্তির দ্বারা ধর্মে ক্ষতি হচ্ছে, যে সমস্ত ব্যক্তির দ্বারা ইমামতি করতে ক্ষতি হচ্ছে, প্রকাশ্যে ক্ষতি হচ্ছে, এই সমস্ত ব্যক্তির নাম ধরে ধরে গীবত করা জায়েজ, কখনো জরুরি মানে ফরজ। দলিল সামান্য একটা যুক্তি দেই, অনেক বড় বড় দলিল আছে, তার মধ্যে অন্যতম একটি বলতেছি, একটা যুক্তি দিলে বুঝবেন কিরকম। একজন প্রকাশ্য, আপনাদের এই গ্রামের নামটা কি যেন, শাহাপুর সম্ভবত, একজন প্রকাশ্য ব্যক্তি, এই পুরো এলাকার মধ্যে প্রকাশ্য ব্যক্তি, একজন খুব কুখ্যাত একটা চোর, কুখ্যাত চোর, সবাই চেনেন, বাড়ির বাইরে কাপড় লাড়া দিলেও থাকে না। এরকম চোর আছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে কিন্তু একজন। তো এরকম বাড়ির বাইরে কোনো কিছুই থাকে না, খুব রিস্ক। তো তাকে একদিন পুলিশ ধরেছে, সবাই জানা যায় পুলিশ ধরেছে, আলহামদুলিল্লাহ একটু স্বস্তি পেয়েছে মানুষজন। কিন্তু হঠাৎ 1 মাস পর, বর্তমান বিচার ব্যবস্থা, চোরকে ধরলে সর্বোচ্চ 3 মাস পর ছেড়ে দেয়, আছে না নাই? 3 মাসের আগে দেখবেন 1 সপ্তাহ, 3 দিন, 30 দিনের মধ্যে ছেড়ে দেয়, আছে না নাই? কারণ এই চোরের চেয়ে বড় চোর ওই জেলখানার মধ্যে আছে, এই চোরের চেয়ে বড় চোর ওই পুলিশ, এই চোরের চেয়ে বড় চোর ওই প্রশাসন। কথা বোঝেননি মনে হয়? এরা নিকৃষ্ট, চোরের চেয়েও নিকৃষ্ট। এই চোরের থেকে 10-5 টাকা ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আউযুবিল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো সারা পেয়েছে। আপনি বাজারে দেখেছেন
সলিমুল্লাহ, সাপোজ একটা নাম বললো, সলিমুল্লাহ চোর ছাড়া পেয়েছে। আপনি এখন দেখে বাড়িতে কল দিছেন, জি ওগো আব্দুল্লাহ আম্মা তাড়াতাড়ি বাড়ির কি আছে সবকিছু সাবধান করো, ওই সলিমুল্লাহ চোর ছাড়া পাইছে। ওগো ভাই, চাচা, বনাব্বা উমুককে ফোন দিয়ে বলে দিছেন, সকাল সকাল বাড়িতে এসে বলছেন বাড়ির যা যা আছে সবকিছু কি করো, সাবধান করো, কারণ ওই যে সলিমুল্লাহ চোর ছাড়া পাইছে, যে কোনো সময় চুরি হয়ে যাবে। এই যে সলিমুল্লাহ চোরের নাম ধরে যে আপনি বললেন, এটা কি গীবত নয়? না, এটা গীবত নয়, কারণ এই ব্যক্তি প্রকাশ্যে জাতির ক্ষতি করতেছে, মানুষের ক্ষতি করতেছে। সুতরাং এই ব্যক্তি থেকে মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে মানুষকে সতর্ক করে দেওয়া অতিবয় জরুরি। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এইরকমই লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, গীবত হারাম। গীবত যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলছেন সূরা হুজুরাতের মধ্যে, যে ব্যক্তি গীবত করে, একজন মুমিন ভাইয়ের গীবত করে, ওই ব্যক্তি যেন তার নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খায়। আউযু বিল্লাহ। কোন ধরনের গীবত? খেয়াল করেন, আমি সালাত একটু ভুল করি, সালাতে আমার একটু উঠা বসায় সমস্যা আছে, বা আমি সালাতের মধ্যে তেমন কিছু তেলাওয়াত করতে পারি না, আপনি আমাকে না বলে একজনকে বলতেছেন যে হুদাই মসজিদ আছে, ঠকাঠক ঢিক দেয়, হুদাই মসজিদে যা আশা করে, সালাতের কিচ্ছু বোঝে না, রুকু সেজদা বোঝে না, এরকম ওই মুসল্লিকে না বলে অন্য মুসল্লিকে বলে, এরকম পার্টি আসে নাই? এইটা গীবত। কারণ এই ভুলটা তার ব্যক্তিগত ভুল, এই ভুলটা তাকে একাই ডেকে তাকে শিখার উদ্দেশ্যে বলতে হবে। কথা বুঝেননি মনে হয়? তাকে শিখার উদ্দেশ্যে বলতে হবে। এই কথাটা যদি আপনি অন্য মুসলিম ভাইকে বা অন্য যে কাউকে যদি আপনি তার এগেনস্টে বলেন, তাহলে মারাত্মক গীবত হবে। এবং তাকেও যদি বলেন, সবার সম্মুখে যদি বলেন, তাও আপনার গীবত হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মুখের সামনে এবং পিছনে একটা লোকের দুশ্চর্চা করে, এরা ধ্বংস। কথা কি বুঝতে পেরেছেন? একজন একটা ভুল করেছে, আপনি তা প্রকাশ্যেই ধরে দিয়েছেন, জায়েজ নেই। তবে যদি শিক্ষক যদি ছাত্রের ভুল ধরে দেয়, সেক্ষেত্রে সমস্যা নেই, কেননা এটা ক্লাস। শিক্ষক ছাত্রের বিষয়টা কি? ক্লাস। এটা হলো ইসলাহের সময়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এই যে যত আলেমের কথা বললাম, জর্দাখুর আলেম, মিথ্যুক আলেম, ইমনিয়ার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ বলে না যে এদেশের 95% বক্তা মিথ্যু। আমি মাহাদেবীর মাহফুজে এক সময় ছিলাম, কানে হাত ধরে বিরাট সুর দিয়ে আমরা ওয়াজ করতে জানি। এমন এমন ঘটনা যেগুলো কোনো কিতাবের মধ্যেই নেই, মানে জয়ীফ তো দূরের কথা, জাল তো দূরের কথা, কোনোদিন উল্লেখই হয়নি, কোনো উল্লেখই নাই। তার মধ্যে অন্যতম হলো, ছোটবেলায় ওই আমাদের এলাকায় আহলে হাদিসের সংখ্যা একেবারেই কম। আমার জয়পুরহাটে, অন্য থানায় আছে, আমার ইউনিয়নে, তো বলতো আমার চাচা কামেল বাস, ওই মূর্তি নাকি এর নিচে দিয়ে বলে এরকম রফলে দান করতো, মানে মূর্তি দিছে, তখন আল্লাহ রসুলকে ফেরেশতা জিবরিল এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা সালাত পড়তেছে তাদের সকলের বগলের নিচে মূর্তি আছে, তা আপনি দয়া করে যখন রুকু যাবেন তখন কি করবেন? হাত তুলবেন, তাহলে কি হবে? মূর্তিগুলো পড়ে যাবে। এইরকম কথা কোনো কিয়ামত পর্যন্ত কোনো জাল কিতাবেও নেই, অথচ এগুলো আমরা প্রচার করে বেড়াইছি। তা আমি তো তখন ছোট ছিলাম, তা আমার চেয়ে যে সমস্ত বড় আলেম না, মুফতি, দাওরা হাদিস করেছে কোথায়? দারুল উলুম দেওবন্দ থেকে, অথচ তার আকীদা যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আউযুবিল্লাহ। ও নাকি মুফতি, দাওরা হাদিস পাশ করেছে কোথায়? আজহার ইউনিভার্সিটিতে। ও বলতেছে জর্দা খাওয়া মুবাহ, মাকরু। ও আবার একই ভাষায় বলতেছে কাকড়া কুচ্চা কচ্ছপ খাওয়া মাকরু, কিন্তু কাকড়া কুচ্চা কচ্ছপ এগুলো এমন ভাবে অ্যাবাউট করে হারামি মনে করে, আর জর্দাকে এমন ভাবে গ্রহণ করে হালালি মনে করে। কথা বলেন না কেন? কথা মনে হয় বোঝেননি? হানাফি ফতোয়া অনুযায়ী যে সমস্ত আলেমরা আমাদের মাঝে ফতোয়া দিচ্ছে, জর্দাও তাদের মধ্যে মাকরু বা মুবাহ, কাকড়া কুচ্চা কচ্ছপ এগুলো মাকরু বা মুবাহ, কিন্তু এরা কাকড়া কুচ্চাকে এমন ভাবে এড়িয়ে চলে হারামি মনে করে। আপনার বাসায় যদি খেলে তোলেন, হাড়ি পাতিল যতক্ষণ এটা বিক্রি করিস নি গোলাম, আমি ততক্ষণে ভাত খাবো না। তার মানে কি মনে করলে? হারাম মনে করতেছে।
কথা বলে বোঝেননি? আর ওই ব্যক্তি জর্দার মতন একটা নিকৃষ্ট জিনিস, জর্দার মতন একটা স্বাস্থ্যের ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর, চিকিৎসা বিজ্ঞান বলতেছেন এই জর্দা তামাক দ্রব্যের মধ্যে প্রায় 1000টা রোগ। আউযুবিল্লাহ, কতটি? 1000টি রোগ। তার মধ্যে সবচেয়ে বড় রোগ হলো মৃত্যু। কি বলেন তো? মৃত্যু। আর এরা দলিলই পায় না হারামের। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 195, যেই জিনিসটা আপনার নিজ হাতের দ্বারা ক্ষতি করতেছেন স্বাস্থ্যের, যেমন পোলাপান হাত কাটে ব্লেড দিয়ে, হারাম। এটা দলিল আগে যদি তুমি খুঁজো হাদিসের মধ্যে পাইবা নাকি ভাই? গায়রে ফেক এগুলো, আউযুবিল্লাহ। ভাই জর্দা, আফিম, অ্যাম্পল, এরপরে আপনার পপি, এই ধরনের জিনিস তো হাদিসে উল্লেখ থাকবে এমনটা না। এগুলো আমভাবে হারাম। কথা কি বুঝতে পেরেছেন? খাস ভাবে খালি আমরা ওই ক্ষমার ধরে নিয়েছি, মানে ওই পানির মতো মদ হলে ওটাই। আউযুবিল্লাহ। যেটা বলতে যাচ্ছিলাম, এই সমস্ত আলেমের নাম ধরে ধরে জাতিকে সতর্ক করা প্রত্যেকটা ইমানদার কি বলেন কর্তব্য। আজকের আলোচনার বিষয় এটাই। এই যে বললাম না, এরা বলে নামাজ না পড়লে জাহান্নামে দিবে, এটা কোথায় আছে? আজকে তার দলিল নেন। সূরা মুদ্দাসসির। কি সূরা বললাম? আওয়াজ দিয়ে বলেন, কি সূরা? মুদ্দাসসির। একজন বলেন তো বাবা, যে কোনো একজন, মুদ্দাসসির শব্দের অর্থ কি বলেন? যে কোনো আলেম ওলামা ভাইয়ের মধ্যে বলেন, মুদ্দাসসির শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে পোশাক আবৃত্তিকারী। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল পোশাক আবৃত্তি করে আছেন। এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত্তিকারী। ইন্না সানুলকি কাওলান সাকিলা, বিশ্বনবীর উপরে যখন ওহী নাযিল হইতো তখন তার ঘোড়ার পা মাটির মধ্যে ঘিরে যেত। আল্লাহু আকবার। কিছু মনে বোঝেন এই জন্য সুবহানাল্লাহ বললেন না। নবীর উপরে যখন ওহী নাজিল হতো, কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হতো, এই আয়াতের ওজন এত বেশি, এত বেশি, এত বেশি, ঘোড়ার পা জমিনের মধ্যে গেড়ে যেত। তাহলে যেই নবীর উপরে নাজিল হতো সেই নবীর কত কষ্ট হতো। আল্লাহু আকবার। তাহলে আমার নবী কত শক্তিশালী ছিল। যখন ওহী নাজিল হতো নবী পাগলের মতো হয়ে যেত, ওনার চুল বাবরি ছিল, আপনারা অবগত আছেন, এলোমেলো হয়ে যেত, গা ঘরমাক্ত অবস্থায় হয়ে যেত, ঠান্ডা লেগে গেছে। অনেক সময় দেখেন ভয় লাগলে ঠান্ডাও লাগে, ঠান্ডা লেগে গেছে, তখন গিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হ্যাঁ আম্মা খাদিজা, তুমি আমাকে একটা চাদর দাও। চাদর দিয়ে আবৃত্তি করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সূরা মুদ্দাসির অর্থাৎ পোশাক আবৃত্তিকারী। এই যে এখানে একটা ব্যাখ্যা, পোশাক আবৃত্তিকারী, এখানে স্পষ্ট আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যে হে পোশাক আবৃত্তিকারী। পোশাক মানে কি? জামা কাপড় না? জুব্বা, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট। হ্যাঁ, কিন্তু এই পাশেই একটা আপনাদের আছে, কয়েকদিন আগে হয়ে গেল গাঞ্জার মেলা। এরা দলিল পায় না বলে, কোরআনে বলে কোথাও পোশাক পরার দলিল নাই, এরা ল্যাংটা থাকে। আছে না নাই? এরা কয় কি, ওই যে দুনিয়াতে আমরা আসছি ল্যাংটা হয়ে, দুনিয়াতে যাওয়ার সময়ে যখন মৃত্যুবরণ করব তখন আমাদের এই দুনিয়ার কাপড় চলবে না। কোন কাপড়? কাফনে কাপড়। সুতরাং দুনিয়ার কোন কাপড় পরা যাবে। আউযুবিল্লাহ। অথচ কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে পোশাক আবৃত্তিকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সমস্ত যারা এই ভণ্ডামি কথা বলে, সকালবেলা একটা ফেসবুকে স্ট্যাটাস বললাম, এই ভণ্ড আবু সাইদ আহলে কোরআনের বস, চিনেন কিনা জানি না, আমার সাথে অ্যাড আছে, একদিন কথা হয়েছে, আমাকে আহ্বান করছে। তো এই ভণ্ড আবু সাইদ আহলুল কোরআন, ও একটা স্ট্যাটাস দিয়েছে, ওদের নাকি কুমিল্লার মধ্যে একটা, কুমিল্লা না নরসিংদীর মধ্যে একটা প্রোগ্রাম ছিল, স্কুলের মধ্যে 200 জন স্টুডেন্ট সহ এই আহলে কোরআনের সার্বজনীন কোরআন পাঠ একটা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটা কে বা কারা ভেঙে দিয়েছে, মারামারি হয়ে গেছে, ভেঙে গেছে। তো যারা মারামারি করেছে তারাও ওই ধরনের, হ্যাঁ, যারা এই সার্বজনীন কোরআন পাঠ করতে গেছে তারাও আরো বেশি নিকৃষ্ট। তো যাই হোক, যেটা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই সমস্ত আলেম যারা বলতেছে যে পোশাক পরার দলিল কোথাও নাই, তাদের 1 নম্বর দলিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই মুদ্দাসসিরের ব্যাখ্যা পড়লে বুঝতে পারবেন। সংক্ষিপ্ত হয়ে এখানে শেষ করে দেই সম্মানিত উপস্থিতি। এরপরে আসুন আমরা আলোচনা করি, সালাত পড়লে, সালাত না পড়লে, ওই সালাত পড়লে জান্নাতে যাব এইরকম কথা আছে কিনা। আসেন
আমরা শুরু করি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের, তার আমলনামার দায়বদ্ধতা, প্রত্যেকেই তার আমলনামার দায়বদ্ধতা। কেউ কারো আমলনামার হিসাব দিবে না। প্রত্যেকের আমলনামা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, প্রত্যেকের আমলনামা প্রত্যেকেই দিবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে দক্ষিণ পাশে যারা থাকে ওই ব্যক্তিগুলো নয়। অর্থাৎ যারা বাম হাতে আমলনামা পাবে এবং আমাদের জান্নাত থেকে দক্ষিণ দিকে থাকবে জাহান্নাম। জান্নাতের কোন দিকে জাহান্নাম? দক্ষিণ পাশে জাহান্নাম। এই ব্যক্তিরা বাদে এদের নিজের আমলনামা সম্পর্কে এরা নিজের দায়বদ্ধতা নয়, এরা হলো সাহুন, এরা হলো উদাসীন ছিল দুনিয়াতে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে উদ্যানে, মানে যারা নিজের আমলনামা সম্পর্কে দায়বদ্ধতা আছে, আমলনামা ডান হাতে পাবে। আমরা সকলেই থাকবো কোথায়? জান্নাতে। আর জান্নাতের 1 নাম্বার খাঁটি অর্থ হলো শান্তির জায়গা, বাগান। কি বললাম? শান্তির জায়গা, বাগান। এখন বাংলাদেশে বা আমরা এলাকায় শান্তির জায়গা, বাগান বলতে কি বুঝি? পার্ক। আসলে পার্ক মানে এরকম একটা সুন্দর একটা শান্তিময় জায়গা, উদ্যান, বাগান। কিন্তু তৈরিও করছে ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর দেখার মতো আছে। ওখানে গেলে কাপলের অবস্থায় সুন্দর দৃশ্য উপভোগ করা সম্ভবই না। হ্যাঁ, আপনি সুন্দর একটা পার্কে যাবেন উপভোগ করার জন্য, ভালো ভালো পার্ক আছে কিন্তু বাংলাদেশে, ভালো ভালো ওই মূর্তি বাদেও ভালো ভালো দৃশ্য দেখার জন্য ভালো ভালো কিছু আছে, উপভোগ করার জন্য যাবেন। ওখানে কাপলের জ্বালায় আপনি আর থাকতে পারবেন না, চোখের জেনা। আউযুবিল্লাহ। অথচ পার্কের মধ্যে লেখা আছে, আস্তাগফিরুল্লাহ, এমনি লিখে রাখছে যে পার্কের ভিতরে অবৈধ কাজ চলিবে না, এটা এমনি হুদাই লিখে রাখছে। ওই যে মাজারের মধ্যে লেখে রাখে না, মাজারের সিজদা দেওয়া শিরিক, হুদাই লিখে রাখছে, ওই লেখার নিচে সিজদা দেয়। আছে না নাই? 4 দোকানে লেখা রাখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান আইনে তো দণ্ডনীয় অপরাধ, ওর নিচে পুলিশ বসে সিগারেট খায়। আছে না নাই? তো পুলিশ ধরবে জনগণকে, পুলিশে তো খাইতেছে, এর কে ধরবে? মানুষ পাগল হলে রশি দিয়ে বাঁধে, রশি পাগল কি দিয়ে বাঁধবেন ভাই? কথা মনে বোঝেননি তো? দুর্নীতি সব জায়গায়, দুদক হুদায় এগুলো মিসায় আমাদেরকে দেখাচ্ছে আমরা দুদক, আমরা দুর্নীতি দমন কমিশন, আমরা দুর্নীতি দমন করতেছি, কিন্তু কিয়ামত পর্যন্ত এরা দুর্নীতি দমন করে না, এরাই দুর্নীতি করে। কথা বোঝেননি মনে হয়? সম্মানিত উপস্থিতি, তো আমরা জান্নাতের মধ্যে থাকবো, একটা উদ্যানের মধ্যে থাকবো, একটা বাগানের মধ্যে থাকবো, আর জাহান্নামী থাকবে ওই দক্ষিণ দিকে। তখন আমরা তাদের সম্পর্কে হুট করে আমাদের চোখে যাবে, হুট করে আমাদের নজরে যাবে যে ওই তো আনিল মুজরিমিন। আমরা তাদের সম্পর্কে আলোচনা করতে করতে, ওই তো আমার দাদা, ওই তো আমার চাচা, ওই তো আমার এলাকার মেম্বার, ওই তো আমার এলাকার এমপি সাহেব, বিরাট ক্ষমতাশীল ছিল, এই ব্যক্তিগুলো আজকে জাহান্নামে কেন? তখন 2 জন জান্নাতি ব্যক্তি কি করবে? আলোচনা করবে, আলাপ করবে। তখন বলবে আমিও তো জানি না, তাহলে জিজ্ঞেস করি তাদেরকে। ঠিক আছে, চলো তাদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকর। তাদেরকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামীবাসীরা, তোমাদেরকে এই সাকার নামের জাহান্নাম, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে এনেছে? আমরা জান্নাতীরা কয়েকজন মিলে জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করব যে হে জাহান্নামীরা, হে চাচা, হে ভাই, হে এমপি সাহেব, নেতা, আমার বাড়ি বাড়ি ঘুরেছিলেন এক সময় খুব, হ্যাঁ, এক সময় আমি সালাত পড়তাম না, ভোটের সময় আপনি আমাকে টেনে নিয়ে আসতেন মসজিদে, তা আজকে আপনি জাহান্নামে পড়তেছেন কেন? তখন সে সাথে সাথে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সাথে সাথে সবাই বলবে আমরা সালাতকারী ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা দুনিয়াতে কি ছিলাম না? আওয়াজ দেন, দুনিয়াতে কি ছিলাম না? তাহলে দলিল পাইছেন? সালাত না পড়লে কোথায়? আর এই ব্যক্তি সালাত পড়লে কোথায়? জান্নাতে। কেননা জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? আর ঈমান টিকে থাকবে তার 1 নাম্বার শর্ত হলো মান তারাকা সালাতা মুতাআম্মিয়ান ফাকাদ কাফারা। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত হবে, গুরুত্বহীন ভাবে, অবহেলায়, হেলাই কালাই ছেড়ে দিবে, এই ব্যক্তির ঈমান শেষ, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে?
কাফের হয়ে যাবে। তো সালাত একমাত্র কি টিকে রাখে? ঈমানকে টিকে রাখে। সালাত একমাত্র কিসকে টিকে রাখে বলেন? ঈমানকে টিকে রাখে। আর এই যে জাহান্নামীগুলো এক বাক্যে উচ্চারণের উত্তর দিল, আমরা জাহান্নামে কিসের কারণে আছি? সালাত না পড়ার কারণে। কথা বোঝার মনে হয়। ক্বালু লাম নাকু মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, মানে মুসল্লি বলতে জামাতের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়, অর্থাৎ ইমামের পিছনে আমরা সালাত আদায় করিনি, একা কেউ করিনি। তাহলে সালাত না বললে কোথায়? আওয়াজ দেন, সালাত না বললে কোথায়? আর সালাত পড়লে কোথায়? এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত হবে, শেষ করে দিই যেহেতু সময় কম। এরপরে বলছেন ক্বালু, মানে বলতেছেন যে কেন তোমরা এসেছো জাহান্নামে। ওরা একটা বলেই সমাপ্ত না, ওরা একটা বলেই চুপ থাকবে না, ওরা এরপর আবার বলবে যে ভাই ক্বালু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে, অসহায়কে, ফকিরকে কি দিতাম না? খাদ্য দিতাম না। একটা উদাহরণ দিলে সুন্দর বুঝবেন। এখন ওই যে জাহান্নামে যারা আছে এরা কিন্তু খুব ধনাঢ্য ব্যক্তিগুলো, এত টাকার মালিক, তো খাবার দিত না, মানে দিত কিন্তু হক আদায় করতো না। জাকাত দিত একটা লুঙ্গি, একবার ধোয়ার পর আর দ্বিতীয়বার পরা যায় না, আসলে নাই? জাকাত দিত একটা শাড়ি, মনে হয় এটা সেলাই করলে মশারি হবে, আসলে নাই? আউযুবিল্লাহ। এইভাবে জাকাত দেওয়া জায়েজ নেই। জাকাত দিতে হবে স্বাবলম্বী করে, একজনকে দিতে হবে, একজনকে স্বাবলম্বী করতে হবে। আপনার সম্পদের জাকাত, জাকাতের আলোচনা বিস্তারিত করার সময় হবে না, সংক্ষিপ্তভাবে বলি। জাকাত এমন একজনকে দিতে হবে যাকে আপনি কি করতে পারবেন? স্বাবলম্বী করে দিতে পারবেন। আপনি আপনার জাকাত এসেছে, আপনার সম্পদের মধ্যে জাকাত এসেছে মনে করেন 5 লক্ষ টাকা। কয় টাকা? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা 500 জনকে ভাগ করে দিবেন না। এই 5 লক্ষ টাকা অন্তত পক্ষে একজনকে দেন, আর না হয় 5 জনকে দেন যারা স্বাবলম্বী হতে পারে। কি হতে পারে? এটাই নিয়ম, এটাই সুন্নাহ। অথচ আমরা কি করি? ওই যে গরুর চামড়া বিক্রি করে 10 টাকা করে ফকিরনিক দেই, আছে না নাই? আরে বেকুব, 10 টাকা করে নিয়ে কি করবে? তুমি একটা গরুর চামড়া বিক্রি করে পুরোটাই তাকে দাও, অথবা ওই টাকা দিয়ে তাকে একটা জুব্বা কিনে দাও, ওই টাকা দিয়ে একটা কিতাব কিনে দাও। ওই কিতাবটা যতদিন পড়বে, তুমি মারা যাও, ওই কিতাবটাতে যতদিন আমল করবে তোমার কবরে আমল নামা নাকি যাবে। কিন্তু আমরা এটা করি না, 10 টাকা 5 টাকা করে দিই। আর যে সমস্ত ভিক্ষুক ওই 10 টাকা 5 টাকা করে এসে হাত পাতে, পেশাদার ভিক্ষুক, এদের জন্য ভিক্ষা করাও জায়েজ নেই। যারা পেশাদার ভিক্ষুক, মানে কিরকম পেশা বুঝবেন? ওই যে রাজমিস্ত্রির কাজে যেরকম যায় সকালবেলা সন্ধ্যাবেলা আসে, এটা একটা পেশা না? ঠিক এইরকম ওই ভিক্ষুক সারা জীবন 5 বছর 10 বছর আমার জন্মের পর তো দেখি ওই ভিক্ষাই করে যাইতেছে, আসলে নাই? এই ধরনের ভিক্ষুকের ভিক্ষা করা জায়েজ নাই। এমনি আর আল্লাহ তাআলা বলেনি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কি? ভিক্ষা করা। বুঝতে পেরেছেন? এই সমস্ত ভিক্ষুককে ভিক্ষা করা জায়েজ নাই। আর যেই কাজ করা জায়েজ নেই ওই কাজে সহযোগিতা করাও জায়েজ নেই। এদেরকে ভিক্ষা দিবেন না, প্রয়োজনে এদের একটা কর্মসংস্থান তৈরি করে দেন, এদেরকে প্রতিবাদ করেন, একটু প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু এটা না করে আমরা সবাই এই 2 টাকা 1 টাকা করে দেই, আবার যারা দেই না এরা ঝাড়ি দেই। খবরদার, ঝাড়ি দিবেন না। ওই ব্যক্তি তো আপনার কাছে চেয়েছে, ঝাড়ি দিবেন না, দিবেন না, ফিরে দেওয়া উচিত না। অন্তত 1 টাকা 2 টাকা হলেও দেন, দিয়ে তাকে বলেন ভাই তোমার তো শক্তি আছে, তোমার তো এটা উচিত না, তোমার তো বোঝা উচিত, তুমি তো রবকে বিশ্বাস করো, তুমি তো সালাত পড়ো, তুমি তো ধর্ম মানো, ভাই এটা তোমার জন্য জায়েজ হচ্ছে না, তুমি যে কামাইটা করতেছো এটা হারাম, এটা কি হারাম কামাই করতেছো, তুমি তাকে বোঝাও। আমরা না বুঝায়া ছাড়ি দেই, এটা উচিত না, তাকে বুঝাতে হবে। ওই যে একটা হাদিস মনে হলো, আল্লাহ রসুলের কাছে একজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। যুবক মানুষ, তোমরা কি তোমার লজ্জা করে না? তুমি যুবক মানুষ, তুমি আমার কাছে চাও? মানে ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নেই। কিচ্ছু নেই? না, ভালো করে বলো। কিচ্ছু নেই? না, ভালো করে বলো। ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় একটা ল্যাম্পো আছে, কুপি আছে, ওই হারিকেন বাদে আরেকটা এই ছোট্ট বোতলের মধ্যে একটা সলতা, আপনারা কি বলেন জানি না, একটা কাপড় দিয়ে ওখানে বাতি জ্বালানো হয়, আমাদের এলাকায় এটাকে কুপি বলি বা ল্যাম্পু বলি, এইটা আছে। আরেকটা কি আছে? একটা কম্বল আছে। তো ঠিক আছে, দৌড় মারে নিয়ে আসো। নিয়ে এসেছেন, আল্লাহ রসুল নিলামে তুললেন। বলো, নিলামে তোলা কিন্তু সুন্নাহ। কোনো কিছু জিনিস নিলামে ওঠানো কি সুন্নাহ? মসজিদে যদি কেউ কোনো কিছু দান করে,
মসজিদে এটা নিলামে তুলবেন, বেশি টাকা দিয়ে কিনে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মসজিদের জিনিস বেশি দামে কিনে নেবেন, আল্লাহর মধ্যে বারাকা রাখবে ইনশাআল্লাহ। তো উনি এখন আল্লাহ রাসূল নিলামে তুলতেছেন, বলেন কে নিবা? ইয়া রাসূলুল্লাহ আমি 2 টাকা, না হবে না, এর থেকে আছে 2 এর উপরে। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি 4 টাকা দিয়ে কিনবো। কয় টাকা? মানে সৌদি আরবে 4 টাকা আর কি, ওই সময় দাম ছিল। তো 4 টাকাতে কিনে আল্লাহ রাসূল বললেন, ধরো এই 2 টাকা দিয়ে তোমার পরিবারের জন্য বাজার করো, আর এই 2 টাকার জন্য তুমি একটা কুড়াল কিনো, মানে গাছ চেরার জন্য, কাঠ চেরার জন্য কুঠার বা কুড়াল কিনে আনো। কুড়াল কিনে আনার পরে আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে একটা লাঠি লাগাই দিয়ে বললেন, যাও তুমি বনে গিয়ে কাঠ কাটো, খবরদার তোমাকে যেন আর কখনো ভিক্ষা করতে না দেখি, তুমি বনে গিয়ে কাঠ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলাম, তোমার ইনকামের মধ্যে, তোমার কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। ওই ব্যক্তি আল্লাহ রাসূল কি করতেন? 4 টাকাতে খাবার কিনে দিতে পারতেন না? কেন দিলেন না? 4 টাকাতে খাবার কিনে দিলে 4 দিন যাইতো, 8 দিন যাইতো। কিন্তু এই যে একটা কুড়াল কিনে দিল, এই কুড়াল দেও যতদিন কাঠ কাটবে ততদিন ওর মধ্যে বরকত বাড়বে। সুবহানাল্লাহ। এরকম একজনকে একটা রিক্সা কিনে দেন ভাই, মুরব্বী মানুষ একটা চার্জার রিক্সা কিনে দেন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, এইটাতে নাই। ওই 200 টাকা 150 টাকার লুঙ্গি গড়পাত্তা কিনে দেয়, কি জন্য জানেন? ওই যে এলাকার যতগুলো মানুষকে দিছে সবগুলো মানুষকে ঝাঁকড়ে বা আটা করে লুঙ্গি দিল, মানে ওই সময় বলবে, কিন্তু বাড়িতে নিয়ে যখন ধুয়ে দিবে তখন মনে মনে গালি দিবে। আছে না নাই? এই যে এই যাকাত, এই যাকাতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যাকাত কোথায় নিয়ে যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো ইবাদত করে, যারা কি করে? লোক দেখানো ইবাদত করে। এই লোক দেখানো ইবাদতটা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে ভাই। এই জন্য লোক দেখানোর জন্য যাকাত দেওয়া যাবে না। একজনকে কর্মসংস্থান করে দিতে হবে। বিশেষ করে অনেক সংস্থা করে, তার মধ্যে খুব ভালো লাগে, যদিও আমাদের মত পার্থক্যের সাথে মিল নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন আমার কাছে খুবই ভালো লাগে যে কর্মসংস্থাগুলো সুন্দর করতেছে। আমরা দোয়া করি এই কর্মসংস্থার সাথে সকল ভাইয়ের আকীদাগত আমলগত সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে এরা বলতেছে আমরা কি করতাম না? আমরা জাহান্নামে এসে তার মধ্যে 1 নম্বর সালাত পড়তাম না। 1 নম্বর কি? সালাত পড়তাম না। আর 2 নম্বর আমরা এই এত ব্যাখ্যা কিন্তু এত দূর চলে গেছিল। মিসকিনকে কি দিতাম না? খাদ্য দিতাম না। এরা খাদ্য দেয় জান কিভাবে? দাওয়াত করেছে 100 জনকে, এর মধ্যে 20 জন ফকির নিয়ে আছে, আর 80 জন টাইকোট সুটফুট বলা আছে। এদেরকে নিয়ে গেছে এসির রুমে, এদেরকে নিয়েছে ঘরের ভিতরে, আর এই 20 জন ইয়াতিম মিসকিনকে বাড়ির বাইরে রোদের মধ্যে দিছে, খাইতে খাইতে কাক বা কাউয়া পায়খানা করে দিছে। আছে না নাই? কি ভাই দেখেন না এরকম সমাজের চিত্র? এরকম না? ভিআইপি লোককে, গেস্টকে একেবারে নিয়ে গেছে ঘরের ভিতরে, আর ফকির নিয়ে কোথায় দিছে? হক কার? এই ফকির হক। এই ফকির তুমি হক মেরেছ, এই কারণে তোমাকে আজ জাহান্নামে পড়তে হচ্ছে। তারা এটাই বলবে যে আমরা ওই ভিআইপি লোককে ভিআইপি খাবার খাওয়াইছি, কিন্তু আমাদের উচিত ছিল ওই গরিব দুঃখীকে, ওই ফকির মিসকিনকে ভিআইপি খাওয়ানো। কথা বোঝেননি মনে হয়? তাদেরকে আমরা তাদের হক অনুযায়ী খাওয়াইনি, এই কারণে আজকে আমরা কোথায়? জাহান্নামে। কি এরকম বড় লোক কি আমাদের সমাজে নাই? হজে যাবে, হজে যাওয়ার উদ্দেশ্যে আমি খাওয়াইতেছে বিরাট মানুষজনকে। এখানেও দেখবেন বৈষম্য, বড় লোককে ঢুকাইছে ভিতরে আর গরিবকে খাওয়াচ্ছে বাইরে। আউযুবিল্লাহ। এই হারাম খাদ্য হারাম হওয়ার জন্য এটা অন্যতম আরেকটা বিষয়, বৈষম্য করা। 3 দিন 40 হাজার করে, এগুলো তো বিদআতি খাওয়া, কিন্তু ব্যাখ্যা বিস্তারিত আছে। কিন্তু যদি কেউ শুধুমাত্র ইয়াতিম অসহায়কে খাওয়াতে চায় তাহলে অবশ্যই তাহাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। তারপরে কিন্তু দিন ক্ষণ ঠিক করা জায়েজ নেই। কেননা তুতইমু আলা মান লাম তারিফ ওয়া মান লাম ইয়ারিফ। আল্লাহ রাসূল বলছেন, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে ইসলামের শ্রেষ্ঠ কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন যে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো। তো আপনি যদি খাওয়াতে চান অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র মৃত্যুর উপলক্ষে যে খাওয়াটা, এটা সাদকার খাবার। এটা কি? আর সাদকার হকদার কোনো বড় লোক নয়। সাদকার হকদার শুধুমাত্র গরিব অসহায় ইয়াতিম মিসকিন। তা আমি একটা গরিব মানুষ, আমাকে কেউ দাওয়াত দেয় না। আমাকে দাওয়াত দিলে গালি খাবে, আমাকে দাওয়াত দিলে কি খাবে? গালি খাবে। এই জন্য দাওয়াত দেয় না ভয়ে, দাওয়াত দেয় চেয়ারম্যান সাহেবকে। আসলে নাই?
এই যে এই বৈষম্যের কারণে আমরা জাহান্নামে পড়তেছি, অর্থাৎ আমরা গরিবকে, মিসকিনকে, ইয়াতিমকে, অসহায়কে খাবার দিতাম না, আর যতটুকু দিতাম বাড়ির বাহিরে দিতাম। এই কারণে আজ আমরা জাহান্নামে পড়তেছি। এরপরে বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে একে অপরের খালি সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। আউযুবিল্লাহ। আমরা দুনিয়াতে একে অপরের কি নিয়ে ব্যস্ত থাকতাম? সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। চার দোকানে এই সমস্ত বিজ্ঞানী বেশি। এই যে আমি আজকে যে বক্তব্য দিয়ে যাচ্ছি, পরে চার দোকানে গিয়ে কবে যে এই কুটকার একটা পিচ্ছি হুজুর আসছে, খালি গিবত করে গেল। এই যে আমার কথাটা বললেন, ওখানে আপনি গিবত করলেন। আমি একটাও আল্লাহি আমি একটাও গিবত করিনি, একটাও গিবত করিনি। আবারও বলতেছি, একটাও গিবত না। সম্মানিত বলছি, যেটা বলতেছিলাম, দুনিয়াতে যারা বেশি বেশি গিবত করবে, দুনিয়াতে একে অপরের সমালোচনা করবে, তো গিবত করবে, যারা আপনার এই ফাঁক ফোকর লাগাই দিবে, চকুলখুরি করবে, এই ব্যক্তিগুলো কোথায়? জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, এদের জন্য জান্নাত হারাম। বুঝতে পেরেছেন? এখন বিশেষ করে এই দিকটি দেখা যায় বিশেষ করে মহিলাদের, মা বোনেরা আছে না, বিশেষ করে মহিলাদের এটা আছে। আল্লাহ রসুল বলছেন যে হে মা বোনেরা, হে মেয়েরা, আমি মেরাজ থেকে দেখে এসেছি আমার উম্মতের মধ্যে জাহান্নামী অনেক বেশি, এর মধ্যে অনেক বেশি নারী। কারা? নারীরা। তখন আল্লাহ রসুল বললেন তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো, কেননা দান মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। বেশি বেশি দান করেন ভাই। আজকে সকালবেলা আমি যখন রুমে রেস্ট করতেছিলাম, তখন দান সম্পর্কে আলোচনা চলতেছিল। আহলে হাদিস আন্দোলনের সভাপতি আরো কিছু ভাইয়েরা ছিলেন, আলোচনা করতেছিল ইয়ানত দেওয়া সম্পর্কে। অবশ্যই ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দান করবেন, যে কোনো জায়গায় দান করবেন, দিনই কাজে, যে কোনো দিনই কাজে দান করবেন। কবুল করবে কে? কোনো সংকীর্ণতা রাখবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো মহিলাদেরকে দান করতে বলেছে, কেননা তোমরা জাহান্নামী। তখন আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো যে কি কারণে জাহান্নামী তারা? এক, তারা স্বামীর নাশুকরিয়া আদায় করে। এক নম্বর কি? স্বামীর নাশুকরিয়া, অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। দুই, এরা দুইটা মহিলা বসলেই ওর স্বামী কি হয়েছে, ওর স্বামী কি হয়েছে সব বলা শেষ। আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। খবরদার মা বোনেরা, শুনতেছেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি। আপনার স্বামীর বিষয় আপনি গোপন রাখবেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন। তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার দুজন দুজন কি? পোশাক, পোশাক দুজন। তো তুমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবা বাইরে? আউযুবিল্লাহ। মা বোনদের অভ্যাস মারাত্মক খারাপ এটা। দুই বান্ধবী এক জায়গায় হলে বিরাট আলোচনা, আছে না নাই? আমাদের মধ্যেও আছে, দুই বন্ধু এক জায়গায় হলেও কম, আমাদের মধ্যে কম, কিন্তু মা বোনদের মধ্যে বেশি। খবরদার মা বোনেরা, আমি অনুরোধ জানাবো, যদি আপনি এই গীবত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম, একেবারে হারাম। দুই, যদি আপনি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, আপনি যতই পাঁচ ওয়াক্ত সালাতকারী হন না কেন, আপনি যতই সিয়ামকারী হন না কেন, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। আর আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আর আপনার দুনিয়াতে যদি কোনো আমলের ঘাটতি থাকে, আর যদি স্বামী প্রকৃতপক্ষে মন থেকে যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি খুবই খুশি, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে জান্নাতে দিবেন। এখন যারা যারা আছেন মন থেকে, কয়জন বলতে পারবেন আমার স্ত্রী আমার মন থেকে? একদিন আপনাকে এমন একটা কটু কথা বলেছে, সারা জীবন মনে থাকে আমি এত কষ্ট করে জীবন যৌবন নষ্ট করে আমি যার জন্য এত কিছু করতেছি, সে আমাকে এত বড় কথা শোনালো, যখন তখন এটা মাথার মধ্যে ঘুরে, ঠিক কিনা? যখন তখন এই মাথার মধ্যে ঘুরে, যদিও আমি মুখে বলেছি তোমাকে মাফ করেছি, কিন্তু যখন তখনই আমার মাথার মধ্যে ঘুরতেছে, তার মানে আমি অন্তর থেকে মাফ করি নি। আমার মধ্যে একটা কষ্ট লুকে আছে যে আম্মাজান, যদি এই কষ্টটা আপনার স্বামীর মধ্যে আপনি দিয়ে থাকেন, আপনি যতই সালাতকারী হন না কেন, জান্নাত নেই। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো মা বোনদেরকে, খবরদার কোনোভাবে কোনো ক্রমে কোনোভাবেই স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের দিনই পরিবেশেও অনেক স্ত্রী আছে খুবই ভালো, খুবই তাকওয়াশীল, খুবই দিনদারিতা, এদের মধ্যেও স্বামীর খেদমতে বা স্বামীর নাশুকরি আছে।
গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিলে বুঝবেন। 10 বছর মনে করেন যে অনেক কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি, 10 বছর অনেক কিছু দিয়েছি, মানে অনেক চেষ্টা করেছি বিবিকে সন্তুষ্ট করা। 10 বছর পর একদিন একটা জিনিস চেয়েছে, অনেক কিছু দিয়েছি কিন্তু একদিন একটা জিনিস চেয়েছে, বাজারে গিয়েছে, মনে নেই, কোনো ক্রমে মনে নেই, বাসায় আসছি, 10 বছর সংসার করলাম, তুমি কে দিছো আমাকে, আছে না নাই? এটাকে বলে না শুকরি। এটাকে কি এরকম মহিলারা বলে না ভাই? আউযুবিল্লাহ, ও খুব তাকওয়াশীল মহিলা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা